শ্মশানে শবদাহের কাজে গিয়ে অগ্নিদগ্ধ হলেন 4 জন। সোমবার দুপুর 2:30 নাগাদ গুরুতর আহতদের মধ্যে দুজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অগ্নিদগ্ধ দুজনের নাম রাজকুমার বর্মন এবং সন্দীপ সরকার। দুজনের বাড়ি রায়গঞ্জের জাউনিয়া এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন জাউনিয়া এলাকার শিবু সরকার নামে এক ব্যক্তি মারা গেলে এলাকার মানুষ শিবু সরকারের পরিবারের লোকেদের সঙ্গে শ্মশান যাত্রী হয়ে যান। দাহ কাজ শুরু করার পর কিছু শ্মশান বন্ধু আগুন পোহাচ্ছিলেন। আচমকায় পাশে রাখা পিচের রাস্তা তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিকের সঙ্গে আগুনের সংস্পর্শ হওয়ায় বড় আকারে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। রাসায়নিকের সংস্পর্শে এলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তাতেই 4 জন শ্মশান যাত্রী অগ্নিদগ্ধ হন। এদিন দেবনাথ বর্মন নামের এক শ্মশান বন্ধু এ বিষয়ে কি বলেছেন শুনুন। আপনার নাম? দেবনাথ বর্মন। কি হয়েছে আজকে, কেন এসেছেন হাসপাতালে? আজকে আমরা গেছিলাম শ্মশানে একটা মরা পড়েতে। আমাদের পাড়ার শিবু সরকার নামে এক ব্যক্তি মারা গেছিল, ওনাকে জ্বালাতে গেছিলাম। ওনাকে জ্বালাতে গিয়ে ঠান্ডার দিনে আমরা আগুন তাপাচ্ছিলাম, তখন পাশে একটা কেমিক্যালের ড্রাম থাকাকালীন সেই কেমিক্যালের ড্রামটা আগুনের মধ্যে আকর্ষণীয় হয়ে বাস্ট হয়ে যায়। সেই কারণে 4 জন আমাদের ব্যক্তি আহত হয়ে যান। এখন বর্তমানে আমাদের 10তলা হসপিটালে 6 তলায় 2 জন আছে, আর 2 জন আমাদের এখন বর্তমানে মহারাজা হসপিটালে ভর্তি আছে। তাদের নাম কি? তাদের মধ্যে নাম হচ্ছে একজনে যে বিশেষভাবে আহত হয়েছেন, ওনার নাম হচ্ছে রাজকুমার বর্মন। আর যিনি একটু অল্প আহত হয়েছেন, এখানে ভর্তি আছেন, ওনার নাম হচ্ছে সন্দীপ সরকার, যিনি সিভিল পুলিশে সার্ভিস করেন। আর ওখানে যারা 2 জন আছে তাদের নাম? ওখানে যারা 2 জন আছে তারা শিবু সরকার যিনি মারা গেছেন ওনার আত্মীয় ছিল। তারা আত্মীয় বলে আমরা গ্রামবাসী ওনাদের নাম জানি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, 2জনই আত্মীয় ছিল ওনারা। কখন আপনারা শ্মশানে গেছিলেন? মোটামুটি এখন 10টা 10 মিনিটে প্রায় হবে ঘটনা আসছে। হ্যাঁ। আপনার শ্মশানে কখন গেছিলেন? আমরা শ্মশানে গেছি 9টা 40 মোটামুটি এরকম। 1 ঘন্টার মধ্যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে সেই ঘটনাটি ঘটে। ওটা ওই কেমিক্যালটা কিসে রাস্তা বানানোর? কেমিক্যালটা ছিল যেটা ওটাকে এলডিও বলে, যেটা রাস্তা বানানোর জন্য ইউজ করা হয় মিক্সচার মেশিনে, যেটা পাথর বা পিচ হিট করার জন্য মিক্সচার মেশিনে ইউজ করা হয়। সেই কেমিক্যালটার নাম হচ্ছে এলডিও। সেই কেমিক্যালের ড্রামে আকর্ষণীয় হয়ে আগুন তাপাতে গিয়ে এই ঘটনাটি ঘটে বিস্ফোরণে। আরেক শ্মশান বন্ধু তরুণ বর্মন কি বলেছেন শোনাবো। আপনার নাম কি? তরুণ বর্মন। কি হয়েছে আজকে, কেন হাসপাতালে? এই যে গ্রামের একটা মানুষ মারা গেছে, ওখানে গিয়েছিলাম আর কি। ওখান থেকে আর কি আগ জ্বালাছিলাম, আগুন তাপছিলাম, কেমিক্যাল ছিল, ওই কেমিক্যালটা ঢালতে ঢালতে এমন হঠাৎ করে বারাস হয়ে গেছে, আমরা জানতে পারি না। ওখানে 3-4 জন আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। কতজন অগ্নিদগ্ধ হয়েছে? যে 4 জন হয়েছে। 2 জন সিরিয়াস, রায়গঞ্জ 2 জনে, মহারাজা হসপিটাল আছে 2 জন। আপনাকে জিজ্ঞেস করবো আবার। হ্যাঁ, এখানে আসছে 2 জন, মহারাজা হসপিটাল আছে 2 জন, এখানে সিরিয়াস বেশি। আচ্ছা, তাদের কি নাম যারা এখানে আসছে? এখানে আসছে রাজকুমার বর্মন আর একটা সন্দীপ সরকার। বয়স কত? বয়স রাজকুমারের 50 আর সন্দীপের 35। একটা সেবিক আছে। আচ্ছা, এদের বাড়ি কোথায় সবার আপনাদের? বাড়ি সব জাউনিয়া ডাঙ্গিপাড়া বলে ওটা। আর কোথায় ঘটনাটা, কোন শ্মশানে হয়েছে? শ্মশানটা হচ্ছে জাউনিয়া। আচ্ছা, যে মারা গেছিল ওই ভদ্রলোক কি? ভদ্রলোক শিবু সরকার। ওনার কি অনেক বয়স ছিল? অনেক বয়স না, ওটা আর কি অসুখ ছিল তো, অসুখের জন্য মারা গেছে। আপনারা বুঝতেই পারেননি এরকম একটা আগুন লেগে যাবে? না, বুঝতেই পারিনি। কি অবস্থা এখন এদের? অবস্থা এখন বেশি সিরিয়াস, খালি একটু হালকা চামগুলা পুরা গেছে। এমন ঘটনার পর স্থানীয় মানুষ জানিয়েছেন সৎকারে গিয়ে যদি এমন বিড়ম্বনা বাধে, সেক্ষেত্রে আগামী দিনে মানুষ কিভাবে এমন সমাজ সংস্কারের কাজে হাত বাড়াবেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।